হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। এই কিছুদিন যাবৎ আসলে আমি এতটা ঝামেলায় আছি, ঠিকঠাকভাবে ভিডিও এডিটও করতে পারছি না, আপলোডও দিতে পারছি না। আবার এই ভিডিওটা আপনারা সবাই এত পছন্দ করেন যে আপলোড না করেও পারছি না। তাই আজ দেরিতে হলেও ভিডিওটি আপলোড করে দিলাম। এই পার্টের শুরুতেই আমরা রাজাকে দেখতে পাই, যে কিনা রাজমহলে এসে বসে পড়ে আর কম্পিটিশন শুরু করতে বলে। দুই পক্ষের লোকেদেরই বলা হয় যে এমন একটি ডিশ তৈরি করতে হবে যেটি মাংস দ্বারা তৈরি হয়, আর ডিশ একদম নতুন হতে হবে। এর আগে কেউ তৈরি করেছে এমন ডিশ তৈরি করলে হবে না। এই কম্পিটিশনটি হতে যাবে হিয়া এবং লিং জিয়ং এর মধ্যে। তারা দুইজনই রেসিপি নিয়ে চিন্তিত ছিল। লিং জিয়াংয়ের হাতে যেহেতু ব্যথা পেয়েছিল, সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না। রাজা বিষয়টি লক্ষ্য করে যে লিং জিয়াং ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। তারও তো কিছু করার ছিল না, যেহেতু কম্পিটিশনের কথা আগে থেকেই শুরু ছিল। এখানে সেই কী ডিশ তৈরি করবে এই বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত ছিল। এদিকে আমরা হিয়াকেও দেখতে পাই, সেও তার ডিশের দিকে মনোযোগী ছিল। লিং জিয়াং একটি জিনিসের জন্য তার একজন বাবুর্চিকে পাঠায়, বলে রান্নাঘরে এই জিনিসটি রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। তখন লোকটি বলে আচ্ছা আমি যাচ্ছি। এই কথা বলে লোকটি জিনিস আনতে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে, বলে যে এটা তো আমি খুঁজে পাইনি, তাহলে কোথা থেকে আনবো। লিং জিয়াং চিন্তিত হয়ে পড়ে। সে চিন্তা করে যে কী ডিশ সে তৈরি করতে পারবে মিট দিয়ে। তারপর তার মাথায় একটি ডিশ চলে আসে, আর সে ওই অনুযায়ী সবাইকে বুঝিয়ে দেয় কাজের কথা। তার কাজ বুঝিয়ে দেওয়ার সাথে সাথেই তার টিম মেম্বাররা কাজ শুরু করে দেয়। এদিকে আমরা কিছু দর্শকদের দেখতে পাই। তারা সবাই মিনিস্ট্রির লোক ছিল। তারা বসে বসে দেখছিল কে ভালো খাবার তৈরি করছে। সবাই হিয়ার পক্ষে ছিল, তবে এখানে রাজার মনে মনে ভাবছিল লিং জিয়াংয়ের রান্নাই বেস্ট হবে। অন্য পক্ষের আমরা রাজাকে দেখতে পাই, যে কিনা বলছিল আমার বাবুর্চি বেস্ট। দুই রাজার মধ্যেই তাদের কিছু কথা কাটাকাটি হয়ে যায় রান্না নিয়ে। লিং জিয়াং লক্ষ্য করে হিয়া তার রান্নায় লাল মরিচ ব্যবহার করছে, যেটা কিনা সে গুঁড়ো করে রেখেছিল। এটা দেখার পর সে বুঝতে পারে যে তার লাল মরিচ অলরেডি চুরি হয়েছে, তাই তার লাল মরিচ কেউ খুঁজে পায়নি। তারপরও সে শান্ত হয়ে কাজ করে। তার তো অনেক রাগ হয়, কিন্তু এই রাগটা সে প্রকাশ করতে পারে না। হিয়া এখানে তার কত বড় ক্ষতি করেছে সে খুব ভালো করেই জানে। তারপরও সে টাইম মতো তার খাবারটি তৈরি করে নিয়ে যায়। খাবার তৈরি করার পর আমরা দাদিমাকে দেখতে পাই, যে কিনা প্রথমে খাবারটি টেস্ট করে আর সবাইকে জানায় এটা টেস্ট করার যোগ্য। তারপর আমরা দুই রাজাকেই দেখতে পাই, যারা কিনা লিং জিয়াংয়ের খাবার টেস্ট করে অন্য একটি জগতে চলে যায়, যেটা সবসময় হয়ে থাকে। দুই রাজারই তার তৈরি খাবার অনেক বেশি ভালো লাগে। তার রান্না করা খাবারের প্রশংসা করে রাজা। লিং জিয়াংকে জিজ্ঞাসা করা হয় খাবারটি তুমি কিভাবে তৈরি করেছো, আর এটা ইউনিক কিনা। তখন সে বলে হ্যাঁ, খাবারটি অনেক ইউনিক, কারণ এটা আমি একবারই তৈরি করেছিলাম, তাও আমার দাদিমার জন্য। তবে আমার দাদিমা এখন আর জীবিত নেই। এই খাবারটি এটাই হচ্ছে স্পেশালিটি। তারপর আমরা দেখতে পাই হিয়ার খাবার টেস্ট করা হয়। হিয়ার খাবারের টেস্ট অনেক ভালো ছিল। সে যেহেতু মরিচ ইউজ করেছে, তাই তার খাবারটি একটু জাল জাল ছিল। লিং জিয়াং বিষয়টি বুঝতে পারে, কিন্তু এখানে সবার নাম্বার দেওয়ার পালা ছিল। দুইজনই দাঁড়িয়েছিল। নাম্বার কে কতটুকু দেবে এটা কিছুক্ষণ পরই প্রকাশিত হবে, তবে নাম্বারটি কি হবে কেউই বুঝতে পারছিল না। তখনই আমরা লিং জিয়াংকে দেখতে পাই, যে কিনা বাধা দিয়ে বলে আমি এই খাবারটি আগে টেস্ট করতে চাই। সবাই জিজ্ঞাসা করে কেন সে খাবার টেস্ট করতে চায়। তখন সে বলে আমি কিছু মরিচ ভাঙিয়ে নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে, কিন্তু আমার মরিচ চুরি হয়েছে আর আমার মনে হচ্ছে এটা ওই চুরি করেছে। তখন সে বলে যে এটা হতে পারে না। অন্য পক্ষের রাজা মানতে নারাজ। তবে রাজা জিয়ংহির মনে পড়ে যায় যে সে কিভাবে মরিচগুলো কুটিয়ে নিয়ে এসেছিল, তাই সে ডিশটি চেক করার পারমিশন দিতে চায়। সে পারমিশন দেওয়ার আগেই এখানে ট্যাং ডিশটি নিয়ে আসে। তখন ট্যাংকে এই জিনিসটি আনতে দেখে অন্য পক্ষের রাজা তাকে জানায় যে এই ডিশটি আনা তো তোমার জন্য উচিত হয়নি, তুমি এটা কেন নিয়ে এলে। তখন সে বলে এটা আমরা করতে পারি, কারণ কুকদের রান্না কুকরা টেস্ট করতেই পারে, আর আমরা এখানে আমাদের লয়ালিটিটাও প্রমাণ করে নিব। অনেকক্ষণ বোঝানোর পর রাজা রাজি হয়ে যায়, অনুমতি দিয়ে দেয়। ট্যাং লিং জিয়ানের খাবার টেস্ট করে অনেক টেস্ট পায়, তার ভালো লাগে। আর লিং জিয়াং এখানে খাবার টেস্ট করে পুরো মামলা বুঝতে পারে। তখন সে বলে তুমি আমার মরিচ চুরি করে নিয়েছো তাই না, সত্য কথা স্বীকার করে নাও, তোমাকে কেউ কিছু বলবে না। তখন আমরা দেখতে পাই ট্যাং তাকে জিজ্ঞাসা করে সত্যিই কি তুমি এই কাজ করেছো। হিয়া এই বিষয়টা প্রথমে মানতে নারাজ। তখন লিং জিয়াং বলে যে আমি খুব ভালো করে জানি তুমি এটা চুরি করেছো, স্বীকার করে নাও। তখন সে বলে হ্যাঁ আমি এটা চুরি করেছি। বিষয়টা যখন সে স্বীকার করে, ট্যাং বলে তোমার কাছ থেকে হিয়া এটা আমি কখনোই আশা করিনি। আমরা আমাদের লয়ালিটি দিয়ে জিততে চাই, এইভাবে বেইমানি করে জিততে চাই না।
তারপর ট্যাং সবার উদ্দেশ্য করে বলে যে প্রথম ম্যাচ আমরা হেরে গিয়েছি। হিয়া তখন বলে প্লিজ আপনি এটা করতে পারেন না। ট্যাং বলে অবশ্যই করতে পারবো, চিটিং করে আমরা কখনোই বিজয়ী হতে পারবো না। মরিচ আমি কিনে নিয়ে এসেছি। তখন সে জানায় জিসানের কাছ থেকে সে মরিচ কিনেছে। এটা জানার পর জিসানকে জিজ্ঞাসা করা হলে জিসান বলে এটা তো আমি বিক্রি করতেই পারি, এটা আমার আন্ডারে পড়ে, বিজনেস করা আমার আন্ডারে, তাই আমি এটা বিক্রি করেছি, তাছাড়া কি আমি কোনো দোষ করেছি? তখন রাজা জিয়ংহি বলে যে এইভাবে যদি আপনি বিষয়টা হ্যান্ডেল করে থাকেন তাহলে এটা দোষের নয়। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কথা না বললেই ভালো হয়। যেহেতু এটা লিগ্যাল ওয়েতে বিক্রি করা হয়েছে বা কিনা হয়েছে, তাহলে এই বিষয়টা আমরা ধরতে পারি না। আচ্ছা, দেখা যাক 3 রাউন্ডে কে বিজয়ী হয়। 3 রাউন্ডেই যে সে জিতবে সেই হবে বিজয়ী, আর যারা জিততে পারবে না তারা তো হেরে যাবে। এটা নর্মাল বিষয়। রাজার কথা শুনে লিংজিয়াং কিছুই বুঝতে পারে না। তার অনেক খারাপ লাগে, কারণ রাজা সব কিছু নর্মাল করে দিয়েছিল। নর্মাল করে দেওয়ার কারণে লিংজিয়াং বুঝতে পারে সে হেরে গিয়েছে। সে বলে তার মানে আমি কি হেরে গেলাম? রাজাও তার দিকে তাকায়, সে কিছু বলতে পারে না, কারণ তার কাছে বলার কিছু ছিল না। সে এখান থেকে চলে যায়। লিংজিয়াং যখন এখান থেকে চলে যেতে চায়, হিয়া তাকে ডাক দিয়ে আটকায় আর বলে আমি দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মরিচ চুরি করে নিয়েছিলাম। তখন সে বলে তুমি যেহেতু মন থেকে দুঃখিত তাহলে আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিব। আচ্ছা, এইসব বাদ দাও, কাল হয়তো আমিই জিতবো, এটা আমার উপর বিশ্বাস আছে। তারপর সে তার লোকদেরকে নিয়ে বসে পড়ে। আর সে অনেক চিন্তিত ছিল, সে কিভাবে জিতবে সে কিছুই বুঝতে পারছিল না। তার কাছে এখন পর্যন্ত কোনো আইডিয়া নেই সে কী খাবার তৈরি করবে। তখনই তার মাথায় একটি পুরনো খাবারের আইডিয়া চলে আসে, যেটা কিনা অনেক বছর আগ থেকে চলে এসেছে, কিন্তু এই খাবারটির এই যুগে অন্ততপক্ষে প্রচলিত নয়। তাই সে এই খাবারটি তৈরি করবে। এদিকে আমরা ট্যাং, হিয়া এবং তাদের টিমকে দেখতে পাই। ট্যাং তাদেরকে জানায় কাল কি তৈরি করবে এই বিষয়ে কি কোনো ধারণা নিয়েছো? তাছাড়াও লিংজিয়াংকে তোমাদের সস্তাভাবে নেওয়া ভালো হয়নি। সে অনেক ট্যালেন্টেড একটি মেয়ে, সে খুব ভালোভাবেই খাবার তৈরি করতে পারবে। তখন তারা একটি জিনিস দেখায় যেটা আমাদেরকে এখন দেখানো হয় না, এটা দ্বারাই হয়তো তারা খাবার তৈরি করবে। এদিকে আমরা জিসমকে দেখতে পাই, যারা কিনা আজকের কম্পিটিশন নিয়ে কথা বলছিল। তখনই তার কাছে খবর আসে যে রাজা তাকে ডাকছে। তখনই সে রাজার কাছে চলে যায়। রাজা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি মরিচ বিক্রি করতে গেলে কেন? তখন সে বলে মরিচ বিক্রি করা ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না। আমি কি করতাম, আমাদের ব্যবসা বজায় রাখার জন্যই আমি মরিচ বিক্রি করেছি, তাছাড়াও আমার কোনো ইরাদা ছিল না। তখন সে বলে বুঝলাম তুমি মরিচ বিক্রি করেছো, এরপর থেকে এই ঘটনা যাতে আর না ঘটে। এদিকে আমরা মগজুকে দেখতে পাই, যে কিনা একজন রাঁধুনিকে ডেকে নিয়ে আসে, যে কিনা বাবুর্চিদের মধ্যে মোটামুটি একটু প্রতাপশালী ছিল, সে ভালো রান্না করতে পারতো, প্লাস তার কথা অনেকেই মানতো। তাই সে তাকে ব্ল্যাকমেল করে বলে যে তোমাকে এই রান্নায় কালকে হেরে যেতে হবে। লোকটি প্রথমত রাজি হতে চায় না, তারপর সে আর কি করবে, তাকে তো অর্ডার পালন করতেই হবে। তাকে বলে যে তোমার মা কোথায় আছে আমি খুব ভালো করেই জানি, তোমার মাকে সেভ করতে চাইলে, তোমার মাকে যদি সেভ করতে চাও তাহলে কাল কুকিং কম্পিটিশন তোমাকে হারতেই হবে। তখন সে বাধ্য হয়ে আর কিছুই বলতে পারে না, এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই সেকেন্ড রাউন্ডের সময় হয়েছে, সবাই সবার মতো প্রস্তুত হয়েছে, সবাই জায়গা মতো পৌঁছে গিয়েছে। আজকের খাবারগুলো তারা তাদের ইচ্ছে মতো তৈরি করতে পারবে। এখানে আমরা হিয়াকে দেখতে পাই, সে অনেক বড় একটি ফুল নিয়ে এসেছিল। এই ফুল দিয়ে তারা কি তৈরি করবে এটা কেউই এখানে বুঝতে পারে না। এদিকে আমরা তো খুব ভালো করেই জানি লিংজিয়াং মাংসের একটি ডিশ তৈরি করবে, তাই সে মিটটিকে সবাইকে কাটতে বলে। লিংজিয়াং এর হাতে ব্যথা ছিল, সে তাই মিট কাটতে পারবে না, মিকজুকে ডাকে মিট কাটার জন্য। তবে এখানে আমরা তো জানি মিকজুকে অলরেডি ব্ল্যাকমেল করে রেখেছিল মগজু, সে কি করবে কিছুই বুঝতে পারে না। প্রথমে সে ঠিকঠাকভাবে মিটটি কাটে, যখনই মগজুর কর্মচারীকে দেখতে পায় তখন সে ঠিকঠাকভাবে কাটে না। সে ঠিকঠাকভাবে না কাটতেও চায় না, কারণ এটা তার পক্ষে সম্ভব ছিল না। সে কম্পিটিশনে কাউকে হারাবে এটা সে চায় না, তাই সে নিজেকেই আঘাত করে ব্যথা দিয়ে দেয়, যার কারণে তাকে কম্পিটিশন থেকে বাহিরে বের করে দেওয়া হয়। লিংজিয়াং মিটটি কাটার অনেক চেষ্টা করে, হাতে ব্যথা থাকার কারণে কাটতে পারে না। বিপরীত পক্ষের যে রাজা ছিল সে হাসতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই তখনই এখানে গামগিলকে ডাকা হয় আর বলা হয় গামগিল এই কাজটি করতে পারবে, কারণ আমরা জানি যে গামগিলকে হয়তো সে এইটা শিখিয়ে রেখেছিল। তখন গামগিল বলে আমার উপর একটু ভরসা করেই দেখো। এখানে আমরা দেখতে পাই যে মকসু তাকে সব কিছু শিখিয়ে রেখেছিল, যাতে সে ঠিকঠাকভাবে সব কিছু করতে পারে। সে ঠিকঠাকভাবে মিটটা কাটতে পেরেছিল, আর এটা দেখে আমরা বুঝতে পারি লিংজিয়াংয়ের সাথে মকসুর আগে কথা হয়েছিল।
তখন সে তাকে বলেছিল যে আমি চাইলেও এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো না। আর যদিও বা অংশগ্রহণ করি তাহলে আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবো না। আর আমি গামগিলকে অত্যাচার করিনি, তাকে আমি রান্না শিখিয়েছি শুধুমাত্র যাতে আমি কম্পিটিশনে অংশগ্রহণ না করতে পারলে সে আমার বদলে কাজ করতে পারে। তখন সে বলে তোমাকে কে অত্যাচার করছে? তখন তার মাথায় হয় মকজু হয়তো তাকে অত্যাচার করছে। তাই তখন সে তাকে বলে মকজু কি তোমাকে অত্যাচার করছে? লিং জিয়াং খুব ভালোভাবেই বুঝতে পারে যে মকজু এইসব করেছে। তাই সে মুচকি হাসতে শুরু করে। তাদের দুই পক্ষের খাবার তৈরি হয়ে যায়। ট্যাং খাবার পরিবেশন করলে খাবারটি এতটাই টেস্টি হয় যে তারা ওই শাপলা ফুলের দুনিয়ায় চলে যায় আর জিজ্ঞাসা করে এই ডিশটি আপনি কোথায় পেলেন, কিভাবে তৈরি করলেন। ট্যাং তখন জানায় যে আজ থেকে 10 বছর আগে আমি একটি জায়গায় গিয়েছিলাম। আমি ঘায়েল অবস্থায় ছিলাম। একজন লোক আমাকে তার বাসায় নিয়ে যায়। তারপর আমাকে তারা একটি স্যুপ তৈরি করে খাওয়ায়। আর এই স্যুপটি এতটাই টেস্টি ছিল যে আমি পুরোটা খেয়ে নিই। তারপর ওনাকে জিজ্ঞাসা করলে উনি আমাকে রেসিপি দিয়ে দেয়। তারপর থেকেই আমি এই স্যুপটি ভালোভাবে তৈরি করতে পারি। তারপর আসে লিং জিয়াংয়ের পালা। লিং জিয়াং এখন তার খাবার পরিবেশন করবে। লিং জিয়াংয়ের খাবার টেস্ট করার সব সময়ের মতোই তারা বিভিন্ন দুনিয়ায় পৌঁছে যায়, যেমনটা আগেও তাদের সাথে ঘটেছিল। লিং জিয়াংকে তারা জিজ্ঞাসা করে, লিং জিয়াং বলে সে কিভাবে এই ডিশ তৈরি করেছে। তারপর তারা তাদের মার্ক দিতে শুরু করবে। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।